আমরা আজকে আলোচনা করব ইন্ডিয়া যে দল দিয়েছে সেই দল নিয়ে। ইন্ডিয়ার 15 সদস্যের যে টিম ঘোষণা করেছে তার মধ্যে বর্তমানে চলতেছে আইপিএল। চলমান আইপিএলে ইন্ডিয়ার প্রত্যেকটা প্লেয়ার, তরুণ প্লেয়ার, অভিজ্ঞ প্লেয়ার সবাই দারুণ পারফরমেন্স করতেছে। এবং বলতে গেলে অভিজ্ঞ যারা প্লেয়ার তাদের থেকে তরুণ প্লেয়াররা বেশি ভালো পারফরমেন্স করতেছে টি-20-র জন্য। কিন্তু বিসিবি না, ইন্ডিয়ার যে বোর্ড বিসিসিআই, তারা কিন্তু তাদের বর্তমান পারফরমেন্স প্লাস অভিজ্ঞতা দুইটা সমন্বয় করে দল দিয়েছে বিশ্বকাপের জন্য। আমরা দেখে আসি ইন্ডিয়ার 15 সদস্যের দল। ইন্ডিয়ার 15 সদস্যের দলে ব্যাটিং আছে 7 জন, পিওর ব্যাটসম্যান আছে 7 জন। তার মধ্যে আছে ক্যাপ্টেন রোহিত শর্মা, বিরাট কোহলি, সূর্যকুমার যাদব, জয়সওয়াল, শিবম ডুবে, ঋষভ পান্ট, সঞ্জু স্যামসন। এগুলো হচ্ছে পিওর ব্যাটসম্যান। এবং এই ব্যাটসম্যানগুলোর মধ্যে শিবম ডুবে চেন্নাইয়ের ব্যাটিং এবং বর্তমানে আইপিএলে দারুণ পারফরমেন্স করতেছে। এবং আমি একটা এই দল ঘোষণার আগে আমি একটা মনে মনে ভাবছিলাম যে যে ইন্ডিয়া টিমের অন্য কোনো প্লেয়ার দলে অন্তর্ভুক্ত হোক আর না হোক, এই ডুবেকে ইন্ডিয়ার নেয়াই লাগবে। কারণ তার বর্তমান যে পারফরম্যান্স, তাকে দলে নিতেই হবে। এবং চেন্নাইয়ের আরেকটি প্লেয়ার, সেটা হচ্ছে চেন্নাইয়ের অধিনায়ক গায়কোয়াদ, সে দলে অন্তর্ভুক্ত হয় নাই। সে কিন্তু দারুণ ফর্মে ছিল এবং দলে ঢোকার জন্য মানে যা যা দরকার সবই তার মধ্যে ছিল। কিন্তু বিসিবি ইন্ডিয়ার বোর্ড তাকে নিয়ে নাই। এবং তারা ইন্ডিয়া অলরাউন্ডার হিসাবে রাখছে হচ্ছে 3 জনকে: রবীন্দ্র জাদেজা, হার্দিক পান্ডিয়া, অক্ষয় প্যাটেল। এবং এখানে মজার ব্যাপার হচ্ছে ভাইস ক্যাপ্টেন হিসাবে আছে হচ্ছে হার্দিক পান্ডিয়া, আর অধিনায়ক হিসাবে আছে রোহিত শর্মা। বর্তমানে যারা খেলার খোঁজখবর রাখেন তারা অবশ্যই জানেন বর্তমানে হার্দিক পান্ডিয়া এবং রোহিত শর্মার মধ্যে একটা শীতল ঝামেলা চলতেছে। তে দুইজনেই আবার অলরেডি খেলে মুম্বাই ইন্ডিয়ানের ক্যাপ্টেন হার্দিক পান্ডিয়া। অথচ এখানে ইন্ডিয়া ন্যাশনাল টিম রোহিত শর্মাকে রাখছে মেন ক্যাপ্টেন হিসাবে এবং তার ডেপুটি হিসাবে রাখছে সেই হার্দিক পান্ডিয়াকে। তারা স্পিন বোলিং হিসাবে রাখছে চাহাল, কুলদীপ যাদব। এখানে 2টা স্পিন রাখছে এবং অলরাউন্ড হিসেবে 2টা স্পিন আছে, জাদেজা এবং অক্ষয় প্যাটেল। মানে দলের 4টা স্পিন বোলিং আছে। এবং 4টা স্পিন বোলিং রাখার কারণ হচ্ছে ওয়েস্ট ইন্ডিজে খেলা, ওয়েস্ট ইন্ডিজের মাঠে স্পিন ভালো কাজ দেয়। সেই চিন্তা করে ইন্ডিয়া স্পিন বোলিংয়ে প্রাধান্য বেশি দিয়েছে। এবং পেস বোলিং রাখছে হচ্ছে 3 জন: জাসপ্রীত বুমরা, আশদীপ সিং এবং মোহাম্মদ সিরাজ। এবং তারাও কিন্তু পেস বোলিং হলেও তারাও কিন্তু বলে সুইং করাতে পারে। মানে সম্পূর্ণ চিন্তাভাবনায় স্পিন বোলিং, স্পিনের উইকেট হিসাবেই দলটা ঘোষণা করছে। এবং বাদ পড়ার মধ্যে মোহাম্মদ শামি, সে তো ইঞ্জুরির কারণে সে বাদ পড়ছে, এটা আগে থেকে জানা ছিল। আর মোটামুটি তো ইন্ডিয়ার প্লেয়ারের অভাব নাই। ইন্ডিয়ার অনেক আইপিএলের দিকে তাকান, আইপিএলে অনেক সময় যে কোনো ম্যাচ ঘুরিয়ে দিতে পারে ইন্ডিয়ার। ব্যাটিংয়ের অভাব নাই, বোলিংয়ে থাকলেও যে কোনো টিমের রিঙ্কু সিংয়ের কথা বলতে হয়, গায়কোয়াদের কথা বলতে হয়, আরও নতুন যে যারা খেলতেছে অনেক, প্রতিটা ম্যাচে দারুণ পারফরমেন্স করতেছে। কিন্তু প্লেয়ার অনেক, দলে তো সবাইকে রাখা সম্ভব না। সব মিলিয়ে আমার কাছে ইন্ডিয়া টিমটা দারুণ লাগছে। এখন বিশ্বকাপে তাদের পারফরমেন্স করার পালা।